হচ্ছে বড়বাজার ব্রিজ। দেখতেই পাচ্ছেন চলে গেল নদী। ডাইন সাইডে বড় ব্রিজ, সরি বা সাইডে। রাস্তার মোড়ে এখন বর্তমান ভালোই ভিড় দেখতেই পাচ্ছেন, কম বেশি সকালের টানে ব্যবসাদারদের ভিড় আর কি। আর আমার মতন যারা জমখাট আছে তারা আসা যাওয়ায় আছে। দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তবে আজকে সকালবেলা রোদের গরমটা কম, তবে বেলা হলে মুরব্বী দেখো কিছু যাইতে পারবে না, আগে এসে বসে থাকল, তার জন্য এখন আমারও স্রোত দেওয়া লাগল। আজকে প্রচণ্ড গরম পড়বে, প্রচণ্ড গরম পড়বে। তো সকালবেলা করে এখনও রোদ বেরোয়নি, কিন্তু ভাব আছে প্রচণ্ড, প্রচণ্ড ভাব আছে। তো এই দুটো সপ্তাহ আর কি ঈদের থেকে শুরু করে যে পরিমাণে গরম পড়ছে, মানুষ কাজে যাওয়ার খুবই দুষ্কার হয়ে দাঁড়িয়েছে মানুষের জন্য, বিশেষ করে গরিব মানুষের জন্য। আরও একটা জিনিস কি, যারা কর্মজীবী যে দুদিন কাজ করে কষ্ট করে দুদিন কাজ করবে, একটা দিন রেস্ট নেবে, তার আর উপায় নাই। যদি বলেন কেন, কারণ জিনিসের দাম যে পরিমাণ বেড়েছে, যদি একটা সংসারে 3টে খানাদার লোক থাকে আর একটা খাটনির লোক থাকে, সে কখনোই পেরে উঠবে না। তা মৃত্যু সোজা থাকলে পরেও তাকে কাজ এসে কাজ করতে হবে। যেরকম আমি কালকে রাত 11টার থেকে শুরু করে ভোর 5টা পর্যন্ত অলরেডি 4বার গিয়েছি, আর সকালে একবার হেঁটে গিয়েছি 5বার। গরমের অ্যাকশন চলছে এটা। আগে আমরা যে তরমুজ 20 টাকা 30 টাকা কিনে খাইছি, সেই তরমুজ এখন 700 টাকা 800 টাকা পিস। আবার মাঝখানে কেজিতেও গিয়েছে, সেই কেজি হিসাব করেই কিন্তু তারা সে দামটা ধরে রেখেছে। আর আমাদের নেত্রী বলে বাজার নিয়ন্ত্রণ খুব ভালোই করছে, কীরকম বাজার নিয়ন্ত্রণ করে এটাই তো জানা হলো না। আসলে আমাদের উপরের, আমরা ভোট দিই তো, আমরা দোষ তো আমাদেরই, আরেকজনের দোষ দিয়ে তো লাভ নাই, সে দোষগুলো তো নিজেদেরই। কারণ আমরা যদি একজনকে পাস না করাই, তাহলে তো সে পাস করে না। অতএব যার ভালো লাগে আমরা তাকে ভোট দিই। তো যাই হোক, নেত্রীর আমাদের মতন গরিব মানুষকে সুখে দুঃখে তার পাশে চায় না, তার পাশে চায় লেগে টাকাওয়ালা যারা আছে, পয়সাওয়ালা যারা আছে তাদেরকে। যদি আমাদের মতন গরিব মানুষকে চাতো, তাহলে অবশ্যই গরিবের কষ্ট বুঝতো। আর এটা এমন বাংলাদেশ যে গরিবের কষ্ট বোঝে না, বড় লোক কীভাবে বড় লোক আরও বড় হতে পারে, আমাদের হয়ে গিয়ে সেই বাংলাদেশ। বলছে গরিবই হাটাও, ডিজিটাল কার, গরিব মানুষের গিয়ে কার্ডটা সব টাল করে ডিসিএসপিদের ডিজিটাল
মানে তাদের হচ্ছে ডিজি আর আমাদের হচ্ছে টাল, তো সব মিলিয়ে ডিজিটাল হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক ভালোই। তবে বাংলাদেশে যত উন্নয়নশীলের কাজ হচ্ছে, তো যাই হোক ভালোই, উন্নতির দিকে ভালোই আগে আছি। অন্য রাষ্ট্র ছাড়া কম বেশি ভালোই আছে আমরা আগে, কিন্তু অন্য রাষ্ট্র ছাড়া আমাদের বাংলাদেশে যে পরিমাণে জিনিসের দাম বাড়তি, অন্য রাষ্ট্রের মানুষগুনা তারা হাসি ঠাট্টা করে। যেরকম আপনার একটা লাইভ বলে একটা সফটওয়্যার আছে বাংলাদেশের, খালি বাংলাদেশ না, চীন, জাপান সব দেশের মানুষই সেখানে অ্যাড হয়, সবার সাথে গ্রুপে গল্প টল্প করে। কিন্তু একটা জিনিস, আমি মাস 5 আগে ভারতের একটা ছেলের সাথে যাই হোক মেলাক্ষণ ধরে গল্প হিন্দিতে বলছে, তো আমি যেটুকুন পারি জানি সেখানে বলার চিন্তা বলেছি, কিন্তু মাঝখানে এই বাজার নিয়ন্ত্রণের একটা কথা নিয়ে, মালের দাম দর নিয়ে তার সাথে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। তো সে ফটাম করে বলে বসে থাকে যে আমরা লিগে বাংলাদেশের বাপ, তো ওদের নেত্রী লকডাউনেও আমাদের এখানে এসে শুয়ে থেকে গিয়েছে। আমার এই কথাটা শুনে প্রচণ্ডই খারাপ লাগে। তারপর থেকে আমি ওই সফটওয়্যার ব্যাপার ব্যবহারই করি না। যে শালা যে দেশে ভারতের সাথে বলে আমাদের বন্ধুত্ব, তো বন্ধুত্ব হলে পরে কি এরকম ধরনের কথা বলে। দেখতে পাচ্ছেন আবার সিরিয়াল বাই সিরিয়াল তরমুজের গাড়ি অ্যাড হচ্ছে। আমাদের এই বাসটা কিন্তু ফুলি ওজন গাড়িটা ওই পাইতেও যেতে পারতো, তো যায়নি। আর দেখতে পাচ্ছেন ওভারফ্লোর কাজ চলছে যাতে ভিড় না হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুলিশ ফাঁড়ি রেলবাজারের, তো আমাদের পুলিশ ফাঁড়িটা ভালোই, আগে ছাড়া দেখতে শুনতেও ভালো, জায়গাও বেশি, পুলিশদের জন্য তারা নীরবভাবে থাকতে পারে। লোড গাড়ি এই স্টেশন রোড, আর আমি এখন রেলগেট পার হচ্ছে আর কি। তো আমার সাইকেলের গতি কিন্তু কমই আছে, সাইকেলের কিন্তু গতি বাড়াইনি আমি এখনো। অতএব আমি তেল পাম্প যাবো আর কি। তো ওখানে যেই সমর্থ দেবো, এখানে পাইলিং জিনিসগুলোতে পাইলিং হবে, পাইলিং হলে পরে এখানকার তবে ঘোরাঘুরি কাজ অনেকটাই আগিয়ে আছি, কিন্তু এখন এই ধুলো এই কাজগুলো শেষ হয়ে গেলে পরে তাহলে একটা ধুলোর থেকে বাঁচা যাবে। দেখতেই পাচ্ছেন বেশিরভাগ পাইলিংগুলো উঠে গিয়েছে। আর এই যে মুখের কাজ চলছে, ওদিক পানে তেল পাম্পে ঢাল নামিয়েছে, আর তেল পাম্পের মুখে ঢাল উঠবে, আর দিক পান থেকে তেল পাম্পের টার্নিং মুখে ঢাল উঠবে আর কি। তো যাই হোক ভালোই। আর এই যে আমাদের এর উপরে যে বিমগুনা দেবে আর কি, যেটাকে আমরা বিম বলে থাকি, এই যে দেখতে পাচ্ছেন তৈরি করে সব রাখছে।
সব সিরিয়াল দিয়ে দিয়ে রেখে দিচ্ছে করে করে, দেখতেই পাচ্ছেন। এরকম তরমুজের খামাল, এই যে তরমুজগুলো আগে আমরা 5 টাকা পিস নিয়ে যে হয়তো বেচেছি, মানে এক কথা 3 টাকা 4 টাকা পিস কিনে 5 টাকা 6 টাকা 10 টাকা বেচেছি, কিন্তু ওই তরমুজের সাইজগুলো এখন 150 100 করে নিয়ে আসছে।